এখন বর্তমানে সবথেকে বড় সমস্যা কি জানেন? হেয়ার ফলের সমস্যা। এবং হেয়ার ফলের সমস্যা নেই এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু আপনার যে হেয়ার ফলটা হচ্ছে সেই হেয়ার ফলটা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা কি জানেন? এবং যদি অস্বাভাবিক হয় সেটা কিভাবে স্বাভাবিকে আনবেন সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয়তী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নতুন একটা ভিডিও। আজকের যে ভিডিওটা করব মেনলি হেয়ার ফল সংক্রান্ত, এবং এই হেয়ার ফল সম্পর্কে কিন্তু অনেক ভুল ধারণাও আমাদের মধ্যে থাকে। তো আজকে এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব এবং তোমাদের সাথে শেয়ার করব এমন একটা টোনার যেটা ইউজ করলে হেয়ার ফল কিন্তু অনেকটা কমানো সম্ভব হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে বলি হেয়ার ফল ব্যাপারটা কি। হেয়ার ফল হচ্ছে আমাদের প্রত্যেকটা যে চুল থাকে সেই চুলের কিন্তু 4টে ফেজ থাকে। আমাদের ক্ষেত্রেও যেমন জন্ম আছে, মৃত্যু আছে, ঠিক সেরকমই হেয়ারেরও 4টে ফেজে হেয়ার গ্রোথ হয়ে থাকে। প্রথমে যেটা সেটা হচ্ছে অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন, এক্সোজেন। এই 4টে ফেজে কিন্তু হেয়ার গ্রোথ হয়ে থাকে। অ্যানাজেন এবং ক্যাটাজেনে যেটা হয় সেটা হচ্ছে হেয়ারটা গ্রোথ হয়। টেলোজেনে যেটা হয় সেটা হচ্ছে হেয়ারটা সেই সময় রেস্টিং পিরিয়ডে থাকে। এবং এক্সোজেনে যেটা হয় সেটা হচ্ছে আমাদের হেয়ারটা মানে কি বলবো, গোড়া থেকে সেটা আলগা হয়ে যায় এবং হেয়ারটা ফল হয়ে যায় বা চুলটা উঠে চলে আসে। তো এই 4টে ফেজে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ হয়ে থাকে। তাহলে তোমাদের এটা বুঝতে হবে যে হেয়ার ফল হওয়াটা কিন্তু কোনো রকম অস্বাভাবিক ব্যাপার নয়। হেয়ার ফল সবারই হয়ে থাকে। সাধারণত বলা হয় যে যাদের ক্ষেত্রে 50 থেকে 100টা হেয়ার স্ট্র্যান্ড যদি প্রত্যেকদিন হেয়ার ফল হয় সেটা কিন্তু স্বাভাবিক। এর থেকে যদি বেশি হয় সেটা অস্বাভাবিক হয়ে থাকে। বাট অনেক সময় দেখা যায় যে প্রত্যেকটা মানুষের কিন্তু হেয়ার ডেন্সিটি বিভিন্ন রকমের হয়ে থাকে। কারোর হেয়ার ডেন্সিটি অনেক বেশি থাকে। যাদের হেয়ার ডেন্সিটি অনেক বেশি তাদের ক্ষেত্রে যদি 50 থেকে 100টা হেয়ার স্ট্যান্ড রেগুলার রিমুভ হয় তাহলে কিন্তু তাদের ডেন্সিটিতে কোনো প্রবলেম হয় না। কিন্তু যাদের হেয়ার ডেন্সিটি কম তাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে 50 থেকে 100টা হেয়ার স্ট্যান্ড প্রত্যেকদিন হেয়ার ফল হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তাদের দেখা যাবে যে ডেন্সিটি আস্তে আস্তে কমতে থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু সেটা আবার অস্বাভাবিক। তাহলে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এমন কোনো প্রোডাক্ট নেই বা এমন কিছু মানে প্রক্রিয়া নেই যাতে কিন্তু হেয়ার ফলটাকেই স্টপ করে দেওয়া যায়। হেয়ার ফল স্টপ হওয়া কিন্তু সম্ভব নয় এবং এটা প্রকৃতি বিরুদ্ধ। হেয়ার কিন্তু ফল হবে, সেক্ষেত্রে কিন্তু যখন এই হেয়ারটা ফল হয়ে যাবে সেই জায়গায় কিন্তু আবার নতুন হেয়ার গ্রোথ হবে। তো এইভাবে কিন্তু আমাদের চলতে থাকে। কিন্তু যদি তোমাদের অস্বাভাবিক হেয়ার ফল হয়ে থাকে সেটাকে বন্ধ করা কিন্তু অবশ্যই দরকার। অস্বাভাবিক হেয়ার ফল হওয়ার বিভিন্ন কারণ হতে পারে। সেটা হতে পারে তোমাদের শরীরের ভেতরে কোনো প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে তোমরা অবশ্যই তোমাদের হিমোগ্লোবিনটা চেক করো, কারণ হিমোগ্লোবিন কি করে আমাদের সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। যখনই হিমোগ্লোবিন লেভেলটা কম হয়ে যাবে তখন আমাদের স্ক্যাল্পে কিন্তু অক্সিজেনের সরবরাহটা কমে যাবে। তার ফলে হেয়ার মিনিমাম যে কি বলবো পুষ্টি পাওয়ার দরকার সেটা পাবে না এবং হেয়ারটা মানে যেখানে হয়তো দেখা যেত হেয়ারটা আরো তোমার কিছুদিন থাকতো, বেঁচে থাকতো, সেই হেয়ারটা কিন্তু উঠে বেরিয়ে চলে আসবে। সেটাকে আমরা বলে থাকি অ্যাবনর্মাল হেয়ার লস। এছাড়াও বিভিন্ন শারীরিক কারণের জন্য হতে পারে। যদি কোনো রকম বড় কোনো রোগ হয় সেক্ষেত্রে হতে পারে। অ্যানিমিয়াতে তো আমি বললামই হয়। এছাড়াও কিন্তু থাইরয়েড, পিসিওডি এই সমস্ত সমস্যার জন্য কিন্তু হেয়ার ফল হতে পারে। তাহলে যদি তোমাদের দেখা যায় যে অ্যাবনর্মাল হেয়ার লস হচ্ছে তাহলে আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু একটা ভালো ডক্টর দেখে নিতে পারো বা তোমরা নিজেদের যে ব্লাড টেস্টগুলো কিন্তু করে নিতে পারো। আমি এক্ষেত্রে তোমাদের স্ক্রিনে কিছু মেনশন করে দেবো। এই ব্লাড টেস্টগুলো কিন্তু অবশ্যই তোমরা করে নেবে। এছাড়া ভিটামিন ডি যদি তোমাদের শরীরে সাফিসিয়েন্ট না থাকে সেক্ষেত্রেও কিন্তু হেয়ার ফল হতে পারে। তো সেই জিনিসটা অবশ্যই আগে চেক করে নেবে, কারণ শরীরের ভেতরে যদি তোমার কোনো প্রবলেম থাকে তুমি বাইরে থেকে যাই অ্যাপ্লাই করো না কেন কোনো কিছুতে কোনো সলভ হবে না। তোমাদের হেয়ার ফল হবে, কিছু করার নেই। তার জন্য আগে যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের শরীরের ভেতরে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে কিওর করে নেওয়া। এবং দেখবে শরীরের ভেতরে যদি কিওর হয়ে যায় তাহলে এমনি হেয়ার ফলটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে। বাইরে থেকে তখন হালকা কিছু টপিক্যালি অ্যাপ্লাই করলেই দেখবে যে তোমাদের হেয়ার ফলটা একদম ঠিক হয়ে গেছে।
এছাড়াও তার সাথে কিন্তু ডায়েটের কথাটাও তোমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ হেয়ার ভালো রাখে এরকম খাবার তোমাদের বেশি করে খেতে হবে, বিভিন্ন ড্রাই ফ্রুটস খেতে হবে, বিভিন্ন সিডস যেগুলো পাম্পকিন সিড, ওয়াটারমেলন সিড বা যেটাকে বলে সানফ্লাওয়ার সিড, সেই জাতীয় সিডসগুলো তোমাদের খেতে হবে। এছাড়াও গ্রিন লিফি ভেজিটেবলস, ভিটামিন সি, ভিটামিন মানে সবকিছু তোমাদের ব্যালেন্স ডায়েটে রাখতে হবে। ব্যালেন্স ডায়েটে যখনই তোমরা থাকবে তখনই দেখবে তোমাদের হেয়ার হেলথটা ভীষণ ভালো আছে। এছাড়া কিন্তু জল প্রচুর পরিমাণে তোমাদের খেতে হবে। এবার চলে আসি যে টপিক্যাল অ্যাপ্লাই। যখন দেখছো যে তোমরা তোমাদের শরীরের ভেতরে কোনো সমস্যা নেই, সেটা তোমরা ঠিক করে ফেলছো, এছাড়াও তোমরা তোমাদের ডায়েটটারও খেয়াল রাখছো, ডায়েটটাও ঠিকঠাক রাখছো, তারপরে দেখবে যে তোমাদের টপিক্যালি কিছু অ্যাপ্লাই করতে লাগে। তো সেক্ষেত্রে আমাদের বাজারে প্রচুর পরিমাণে দামি দামি এখন হেয়ার সিরাম পাওয়া যায়, যেগুলোর অনেকটাই দাম, কিন্তু সেক্ষেত্রে এবং আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো একটা হেয়ার টনিক, সেটাই ইউজ করে দেখবে কাজ কিন্তু দুটোরই সমান। অর্থাৎ তোমাদের যে পকেট মানি সেটা আমি বাঁচিয়ে দিচ্ছি, এবং সেই যে টাকাটা তোমরা বাঁচালে সেই টাকা দিয়ে কিন্তু তোমরা ভালো ভালো খাবার খেতে পারো, যেটা তোমাদের শরীরের জন্য বেশি উপকার হবে। তাহলে চলো দেরি না করে তোমাদের সাথে শেয়ার করি একটা হেয়ার টনিক, তারপরে আমি ফিরে আসছি আবার। প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি এবং সেখানে আমি 1 গ্লাস জল প্রথমে নিয়ে নিচ্ছি, এবং গ্যাস ওভেনটা কিন্তু একদম লোতে রাখবে, মিডিয়াম বা হাইতে করবে না। এরপরে এর মধ্যে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস যাবে সেটা হচ্ছে রোজমেরি লিভস। আমার কাছে কিছু ফ্রেশ লিভস আছে, তো আমি সেটা ইউজ করছি। তোমাদের কাছে যদি ফ্রেশ লিভস অ্যাভেলেবেল না থাকে তোমরা কিন্তু ড্রাইও ইউজ করতে পারো, সেটাও কিন্তু সমানভাবে এফেক্টিভ হবে। আর যদি ফ্রেশ থাকে তাহলে তো অবশ্যই ফ্রেশ দিয়েই বানাবার চেষ্টা করবে। তো এখানে আমি মোটামুটি 2টো স্ট্যান্ড নিয়ে নিয়েছি রোজমেরি লিভসের, এবং তারপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটিভাবে 10 থেকে 15টা কারি পাতা দিলাম। কিছুটা পেঁয়াজের খোসা আমি ভালো করে জলে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটা আমাদের হেয়ারের জন্য ভালো, এবং চুলের মধ্যে থেকে কিন্তু সেই পেঁয়াজের গন্ধটাও ছাড়ে না, তাই আমি পেঁয়াজের খোসা ইউজ করছি। এরপরে এর মধ্যে কিন্তু অল্প একটু গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি আদা, একদম অল্প দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি 1/2 টেবিল স্পুন মতো দিলেই হবে। গ্রেট করে দিয়ে দেবে বা থেতো করেও দিয়ে দিতে পারো। এবার এর মধ্যে আমি দিচ্ছি সেটা হচ্ছে 1 টেবিল স্পুন মতো মেথি দানা দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটতে দিতে হবে এবং ঢেকে রেখে দিতে হবে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার এটা ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো জলটা হাফ হয়ে গেছে এবং জলের কালারটা দেখো একেবারে চেঞ্জ হয়ে গেছে, একটু রেডিশ বা ব্রাউনিশ টাইপের একটা কালার এসে গেছে। এই কালারটা আসলে বুঝবে যে তোমার যে টনিকটা, হেয়ার টনিকটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে। কালারটা কিন্তু এইভাবে চেঞ্জ হয়ে যাবে এবং হাফ গ্লাস হবে। এবার আমি এটাকে সেম গ্লাসের মধ্যেই ছেঁকে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য যে এটা হাফ কোয়ান্টিটিতে হয়ে গেছে। এবং আমার হেয়ার টনিক কিন্তু একদম রেডি ইউজ করার জন্য, এবং এটা তোমরা 1 সপ্তাহ স্টোর করতে পারবে। আমার কাছে একটা স্প্রে বোতল আছে ফাঁকা, আমি এর মধ্যে এটা ভরে রাখছি যাতে ব্যবহার করতে সুবিধা হয়। তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু তুলোয় করেও ইউজ করতে পারো, শুধুমাত্র রুটে ইউজ করতে হবে। স্প্রে হলে খুব ভালো হয়। বাড়িতে পুরনো যে কোনো যদি বোতল থাকে ফাঁকা, তার মধ্যে তোমরা এটা ভরে রেখে দেবে এবং দিনে 2 বার করে তোমরা এটা ভালোভাবে স্ক্যাল্পে স্প্রে করবে। তাহলে তোমরা দেখে নিলে যে কিভাবে আমরা হেয়ার টনিকটা তৈরি করব। এই হেয়ার টনিকটা কিন্তু ভীষণ এফেক্টিভ হেয়ার লস কমানোর জন্য।
তোমরা আমার কথা শুনে তোমরা একবার ইউজ করে দেখো, এবং একবার যে কোয়ান্টিটিটা তোমরা তৈরি করবে সেই কোয়ান্টিটিটা কিন্তু 1 সপ্তাহের জন্য ইউজ করবে, কারণ 1 সপ্তাহ পর তোমরা ইউজ করতে পারো, চাইলে 2 সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করতে পারো, বাট আমি বলবো সব থেকে ভালো রেজাল্ট পাবে, যেহেতু এগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, তাই আমি বলবো যে 1 সপ্তাহ তোমরা ইউজ করো, দেন 1 সপ্তাহ পর তোমরা আবার ফ্রেশ এটা তৈরি করো এবং ইউজ করো। এই যে হেয়ার টনিকটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই হেয়ার টনিকটা তোমরা 2 সপ্তাহ ইউজ করে দেখো, তোমাদের হেয়ার ফল কমবে। নেক্সট বলি এটা কিভাবে অ্যাপ্লাই করবে। এটা তো একদম জলের মতো স্প্রে, তোমরা অ্যাপ্লাই করবে, তারপরে এটা এমনি শুকিয়ে যাবে। গরমকালে এটা ব্যবহার করা কোনো সমস্যা নেই। তোমরা একদিন তৈরি করো, তৈরি করে রেফ্রিজারেটরে রেখে দেবে 1 সপ্তাহের জন্য। এখন যা গরম, বাইরে রেখে দিলে এটা এফেক্টিভনেসটা কমে যেতে পারে, তার জন্য আমি সবসময় বলবো যে রেফ্রিজারেটরে রাখার চেষ্টা করো। তোমরা মেনলি 1 সপ্তাহের জন্য এটা স্টোর করবে, এবং প্রত্যেক দিন চাইলে তোমরা সকালবেলা এবং বিকালবেলা, দিনে 2 বেলা করে এটা জাস্ট স্ক্যাল্পে স্প্রে করবে। লেন্থে স্প্রে করার কোনো প্রয়োজন নেই, কারণ লেন্থ থেকে কোনো মানে হেয়ার ফলের সমস্যা বা হেয়ার গ্রোথটা কিন্তু লেন্থের উপরে ডিপেন্ড করে না, শুধুমাত্র স্ক্যাল্প থেকে ডিপেন্ড করে। খুব ভালোভাবে তোমরা এটা স্ক্যাল্পে স্প্রে করবে, স্প্রে করে এটা ছেড়ে দেবে, চুলটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। এবং এটা স্প্রে করার পর কিন্তু কিছু মনেই হবে না যে তুমি কিছু চুলে লাগিয়েছো। তাহলে দেরি কেন, আজ এই টনিকটা তৈরি করে। ইনগ্রিডিয়েন্টস যেগুলো নেই, অবশ্যই রোজমেরি সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, রোজমেরি তোমরা অ্যাভেলেবেল করতে পারো, চাইলে তোমরা ফ্রেশ ইউজ করতে পারো, বা অনলাইন থেকে ড্রাই রোজমেরি তোমরা কালেক্ট করতে পারো। দুটোর কাজ কিন্তু সেম হয়ে থাকে। তো যে কোনোভাবে রোজমেরিটাকে তোমরা কালেক্ট করে নাও। বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো তো বাড়ির রান্নাঘরে অবশ্যই তোমরা পেয়ে যাবে, ভীষণই ইজি, যেগুলো জোগাড় করার কোনো দরকার নেই। এবং তৈরি করো, তৈরি করে অ্যাপ্লাই করতে শুরু করে দাও। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। অবশ্যই তোমরা এই টনিকটা ইউজ করো এবং আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন রেজাল্ট তোমরা পাচ্ছ। এবং আমি শিওর, কারণ আমার ক্ষেত্রে এটা কাজ করেছে, তাই আমি শিওর এটা তোমাদের ক্ষেত্রে কাজ করবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুন্দর থেকো এবং সুস্থ থেকো। টাটা।